লুম্পেন বাহিনী যেটা করলো তসলিমা নাসরিনের যে একটা ওনাকে যে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল, আপনারা সবাই দেখে থাকবেন। বিজেপির শুভেন্দু অধিকারী হঠাৎ করে ওনাকে একটা ফেস বানিয়ে পশ্চিমবঙ্গে আমন্ত্রিত করেছেন, খুব ভালো কথা। ওইদিকে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, ঠিক আছে, যতই বাংলাদেশি ঘুষপেটিয়া বলুক, বাংলাদেশের খুদ প্রধানমন্ত্রীকেই আরেকজন প্রধানমন্ত্রী আমাদের দেশের আশ্রয় দিয়ে রেখেছে। এদিকে তসলিমা নাসরিন যখন বিদেশের থেকে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গে খাস করে, তখন দেখবেন বিজেপির কিছু লুম্পেন বাহিনী হঠাৎ মঞ্চে যখনই জয় গোস্বামীকে ডাকা হলো, তখন চোর চোর স্লোগান দিতে থাকলো, একটা অপমানকর পরিবেশ সৃষ্টি করলো, যেটা আমাদের সমস্ত বাঙালি জাতির ক্ষেত্রে লজ্জা। এই যে বিজেপির লুম্পেন বাহিনী, অসভ্য জাতি একটা, যারা আজকে একজন কবিকে সম্মান দিতে জানে না, যারা বলছে তৃণমূলের ও লোক। আরে ভাই, এই লোকটা যদি আজকে তোমাদের বিজেপিতে জয়েন করে, তখন তো তোমরা কিছু বলবে না, আজকে তোমরা ডিম ছুড়বে না। আজকে তোমরা ডিম ছুটছো সব তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান, এদের গায়ে। এই লোকগুলোই যখন জিতে আসবে, তখন তোমাদের গায়ে যায় ডিম ছুড়বে না, তখন তোমাদের কেমন লাগবে? তো মানুষকে সম্মান করা শেখো, মানুষের যে জীবিকা, তার যে ব্যক্তি, তাকে সম্মান করো। সেই সবারই একটা রাজনৈতিক চরিত্র থাকে, সবারই পিছনে, কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, সে করতেই পারে। তাই বলে সবারই সামনে মঞ্চে একজন কবিকে তোমরা অসম্মান করবে, চোর স্লোগান দেবে বিজেপির লুম্পেন বাহিনী, এটা কোথাকার একটা ভদ্রতা, কোথাকার একটা বাঙালি জাতি? এরকম তো আমরা কখনো দেখিনি। আজকে পথে ঘাটে তোমরা ডিম মারছো, পথে ঘাটে জয় শ্রীরাম বলে চিৎকার করছো। সিপিএমে মীনাক্ষী যখন সভা করছে তখন বলছে সভা করতে দেবো না। কেন? দেশটা তোমার বাপের নাকি? এখানে সবারই অধিকার আছে মিটিং মিছিল করার, সবারই একটা অধিকার আছে, সবারই মানব অধিকার তোমরা আজকে করছো, মানছো না। মানুষকে রাস্তায় হাফ প্যান্ট পরিয়ে দড়ি বেঁধে তোমরা ঘোরাচ্ছ, এর সাজা তোমাদের দেবে একদিন। নেক্সট 2029-এ তোমাদের দিল্লিতে তোমরা ক্ষমতায় থাকবে না, তখন তোমরা কী করবে? মোদি আর নেই বেশি দিন, মোদির চেয়ার এবার যেতে পারে, অমিত শাহর চেয়ার এবার যেতে পারে। তো এই যে লুম্পেন বাহিনী তোমরা যে অসভ্যতামিটা করলে একজন কবির সাথে, জয় গোস্বামীর সাথে, শুধুমাত্র তার তৃণমূলের সাথে যোগ ছিল বলে আগে, এই লোকটাই যদি বিজেপিতে যোগদান করে, যেমন অনুব্রত থেকে ফিরহাদ হাকিম থেকে সবাই যোগদান করেছে জিতব্রত শিবিরে, তারা যতই ক্রিমিনাল হোক, তাদেরকে তোমরা গ্রেপ্তার করছো না, তাদেরকে তোমরা তার ভুলে গেছো। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের বীরভূমের কত কয়লা কেলেঙ্কারি, তখন অনুব্রত মণ্ডলকে তোমরা মনে পড়ছে না কেন? ওয়াশিং মেশিন হয়ে গেছে? তো এই সব অসভ্যতামি বন্ধ করা দরকার। আজ যে একজন লেখিকা তসলিমার সামনে একজন জয় গোস্বামী, ওনার কলিগ, ওনার সহকর্মী, ওনার সাথে হয়তো ওনারা আদান প্রদান করেন কথাবার্তা, লেখিকা এবং লেখক, তার সামনে, একজন লেখিকার সামনে আমাদের পশ্চিমবঙ্গের একজন শিক্ষিত কবিকে তোমরা এইভাবে অপমান করলে সবারই সামনে, সমগ্র বাঙালি জাতি আজকে লজ্জিত। সমগ্র বাঙালি জাতি লজ্জিত কোথায়? কোথায়? সুভাষচন্দ্র বোসকে যখন অপমান করছে বিজেপির লুম্পেন বাহিনী, তখন কোথায়? বাঙালি নেই, বাঙালি মরে গেছে, বাঙালি জাতিটা শেষ হয়ে গেছে। বিজেপি 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 শুধু হিন্দু মুসলিম করে করে আজকে শেষ করে দিল। সবাই আজকে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গরু মারা যাবে না। আরে ভাই, তোমরা ছাগল মেরে খাচ্ছ, গরু মেরে যারা খাচ্ছে তাদের তো ওটা যুগ যুগ ধরে চলে আসছে, তোমরা হঠাৎ করে কীভাবে বন্ধ করতে পারো? তো এইসব অসভ্যতামি কি বন্ধ হওয়া উচিত না? সবাই নিজের মতো পার্টি করুক, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, করতেই পারে। তাই বলে এরকম একটা প্রতিহিংসা রাজনীতি, এরকম একটা অসভ্যতামি, এরকম একটা গালাগালি, এরকম ডিম ছোড়া, এই তো কালচার ছিল না কখনো পশ্চিমবঙ্গে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান এ বিষয়ে। ধন্যবাদ।